আমার প্রিয় দর্শকেরা, আমি জ্যাম বানাবো। জ্যামের জন্য আমি এখানে 3টা আম নিয়েছি। তো আমটা আমি একটু লাল হয়ে গেছে, কিন্তু এত যে টক কি বলবো। আমি এখানে 3টা আম নিয়েছি, কাটাকাটি আর দেখালাম না এখানে, কারণ আমরা কাটাকাটি সবই করতে জানি, দেখানোর কিছু নেই। এরকম করে কেটে নিয়েছি আমি। তো এই জ্যামের জন্য এটাই পারফেক্ট, 3টা আম। তো আমি এবার এটা সিদ্ধ বসিয়ে দিব। এখানে আমি 3 কাপের পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি এটা সিদ্ধ বসিয়ে দিব। 5 মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে। আমটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখান থেকে তুলে ছেঁকে নিয়ে নিব পানিটা। আমি একটা চালনি নিয়েছি, ওইটাতে আমি সুন্দর করে চেলে নিব। যেহেতু আমার কাছে জেলের জন্য পানিটাই লাগবে। আর এই আমটা অন্য কোনো কাজে আপনারা লাগাতে পারেন, বা একটা চাটনি বানিয়ে নিতে পারেন। আমার আমের পানিটা 1 কাপ হয়েছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো এবার আমি এটা জাল দিয়ে নিব। আর এখানে আমার চিনিটাও, আমি যেহেতু আমের পানিটা দিয়ে দিয়েছি 1 কাপ, আমি চিনিটাও দিয়েছি সেই 1 কাপ, সেটা আমি দিয়ে দিব। এবারে দিয়ে ভালো করে নেড়ে নিব। তো আমি একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি। ওই ফুড কালারটা দিলে কালারটা খুবই সুন্দর আসে, কাঁচা কাঁচা আমের একটা কালার আসে, দেখতে সুন্দর দেখা যায়। আর আপনারা এটা না দিলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিলে এটা দেখার সৌন্দর্য। তো এবার আমি এটা জাল দিয়ে নিব। আমার এটা দেখি আমি ঘন হয়েছে কিনা, একটার হয়েছে কিনা, না আরেকটু হবে। একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, দিলে এটা ফ্লেভারটা ভালো আসে। কালারটা কত সুন্দর এসেছে, অনেক সুন্দর কালার। আমার জেলিটা দেখি হয়েছে কিনা, একটার হয়ে গেছে আমার জেলিটা। এবার আমি জেলিটা নামিয়ে নিতে পারবো। তো আমার প্রিয় দর্শকেরা, জেলিটা আমি বানিয়ে নিয়েছি। দেখেন, পাউরুটি দিয়ে বাজিয়ে বাজিয়ে খুব সুন্দর করে খাওয়া যাবে, একদম অনেক সুন্দর করে উঠে আসতেছে। এই জেলিটা খেতে যে এত মজা, বাচ্চাদেরকে দিলে বাচ্চারা এমনিতেই খেয়ে নিবে। এত সুন্দর, এত মজা হয়েছে, টক টক মিষ্টি মিষ্টি। তো আমার এই জেলিটা কেমন লেগেছে বা জ্যামটা কেমন লেগেছে, আমি আসলে বয়মে ভরি নেই, আমি টেবিলে রেখে দিব, এটা আমার বাচ্চারা খেয়ে ফেলবে। আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটা করে একবার খাবেন। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।